This one's chipped once again over Mirov. That goes the distance. নেপালের কীর্তিপুরে মেয়েদের টি-20 বিশ্বকাপ বাছাইয়ে দাপটে পারফরম্যান্সে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের নায়ক স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ব্যাট ও বল দুদিকেই রেখে গেছেন ম্যাচ জেতানো ছাপ। That's a decisive hit. টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনার দিলারা আক্তার 29 বলে 35 রান করেন আর শারমিন আক্তার খেলেন 34 বলে 28 রানের ইনিংস। জুরাইরা ফেরদৌস আউট হওয়ার আগে দিলারার সঙ্গে ওপেনিং জুটিতে আসে 5 ওভারে 49 রান। তবে শেষের দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্বর্ণা আক্তার। 6 নেমে মাত্র 14 বলে 37 রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্বর্ণা। 4টি বিশাল ছক্কা ও একটি সজোরে সাজানো এই ইনিংসটি মেয়েদের আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। সুবহানা মোস্তারির সঙ্গে 26 বলে 62 রানের ঝোড়ো জুটিতে শেষ 5 ওভারে বাংলাদেশ তোলে 70 রান। 5 উইকেটে 168 রানের সংগ্রহ করে বাংলাদেশ, যা তাদের তৃতীয় সর্বোচ্চ টি-20 স্কোর। 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি শুরুতে চাপে ফেলেছিল বাংলাদেশকে। প্রথম 3 ওভারে বিনা উইকেটে আসে 32 রান। দলে ছিলেন না কোনো বিশেষজ্ঞ পেসার, খেলেনি অভিজ্ঞ স্পিনার নাহিদ ইসলাম। তবুও মাঝের ওভারগুলোতে স্বর্ণাসহ অন্যান্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। 6 জন বোলার একটি করে উইকেট নেন। পাপুয়া নিউগিনির পক্ষে সর্বোচ্চ 35 রান করেন ওপেনার ব্রেন্ডা টাউ। শেষ পর্যন্ত 20 ওভার শেষে 9 উইকেটে 138 রানে থামে পাপুয়া নিউগিনি। এই জয়ে এ গ্রুপে 2 ম্যাচে 2 জয় ও 4 পয়েন্ট নিয়ে শীর্ষে নেগার সুলতানা দল। আর এই ম্যাচটি মনে থাকবে স্বর্ণা আক্তারের ব্যাটিং তাণ্ডব ও কার্যকর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য।